তো এইভাবে করে কাজগুলো সামনে এগিয়ে যেতে হবে। এখানে জায়গা না থাকলে তখন কি করতে হবে, একটু বড় করে যে এগিয়ে যেতে হবে, যাতে আপনি এই হোলটা দেওয়ার পর জায়গা পান প্রত্যেকটা জায়গায়। যে এখানে এইটার পরে এখানে অল্প একটু জায়গা আছে, মানে চতুর্পাশে তো জায়গা আছে, খালি জায়গা। তা আপনাদেরকে ওইটাকে ওইভাবে সেট করতে হবে যাতে চতুর্দিকে খালি জায়গা থাকে। অথবা এফএফবি দিয়েও এই কাজটুকু করা যাবে। আমি আবার কন্ট্রোল এটার প্যারামিটার কিন্তু এখানে আসে, আমি এটা এখান থেকে কন্ট্রোল করা যায় সাইজ, ফলো দুইটা ছোট হচ্ছে বড় হচ্ছে দেখে এটা শর্টকাটে করি আর কি, কন্ট্রোল প্রেস করলে এটা ছোট হয় বড় হয়। ওকে, এইভাবে করে পুরো কাজটুকু এখানে সুন্দরভাবে করতে হবে। আচ্ছা ধরেন আপনি এভাবে কাজটা শেষ করে ফেললেন, নিচ পর্যন্ত আসলো, আমাদের কিন্তু এই ক্লোনটুকু একদম নিচ পর্যন্ত আনতে হবে। যেমন আমি যদি এখান থেকে আবার সিমিট্রি দিই, সিমিট্রিটা অবশ্য আমার এই কাজটুকু করার আগেই করা দরকার ছিল, এই যে এখানে রাউন্ড করেছি এটার আগেই আমার এটা ক্লোন করে নিচ পর্যন্ত আনা দরকার ছিল। যাই হোক, সমস্যা নেই। এই সিমিট্রি যে প্রবলেমগুলো করতেছে এখন, এগুলো কিন্তু করতো না যদি আমি ওই সময় নিয়ে আসতাম এটাকে। ওকে, ওকে। মানে আমাদের যে শিফট টুল দিয়ে নাড়াচাড়া করলাম, এটা এই এই দিকের এই রাউন্ডের কাজ করার আগেই আগে পুরো প্যাটার্নটাকে এটা সাইজ বরাবর নিয়ে আসতে হবে। আচ্ছা, তারপরে এখান থেকে একটা সিমিট্রি দিই। ওকে, ওকে। কলাপস, এখন কিছু পলিগন এখান থেকে এই যে এভাবে করে ডিলিট করে দিতে হবে। আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। আমি কিন্তু পুরো ওকে, এগুলো যেই ফ্লোতে আছে আমি তো দেখালাম অল্প একটু করে, আপনি এটা সুন্দরভাবে করে নেবেন। এখানে যদি আর কোনো কাজ বাকি থাকে, যে ছোট্ট একটা হোল আছে এটা। ওকে, এবার আসি আমি আবার সিমেট্রি দেই। এবার সিমেট্রিটা এখান থেকে ফ্লিপ, এখান থেকে এই যে অ্যালাইন টুল দিবেন, এই অবজেক্টটার সাথে অ্যালাইন করবেন। অ্যালাইন অনলি, অনলি এক্স, ডিরেক্টিভ, ডিরেক্টিভ সেন্টার। ওকে, দুই পাশে সমানভাবে হয়ে গেল। আর যেহেতু আমাদের এই অবজেক্টটা এটার সাথে গিয়ে পেঁচাবে, সেক্ষেত্রে আমাদের বাইরে কিন্তু কোনো পলিগন রাখা যাবে না, কোনোটাই রাখা যাবে না। মানে আমাদের এই ইয়ার বাইরে কোনো কিছু এখানে রাখা যাবে না। আপনি চাইলে একটু ভিতরে দিয়ে দিতে পারেন, এগুলো অল্প অল্প ইয়ে আছে, এগুলো একটু একটু ভিতরে দিয়ে দিতে পারেন, সমস্যা হবে না। ওকে, তারপরে হচ্ছে এখানে সিমিট্রিতে আসার পরে মিরর, আমরা দেখতে পাচ্ছি যে এটা প্যাটার্ন মানে প্রবলেম হয়েছে আর কি, প্রপারলি ম্যাচ করেনি। এই যে, এই যে এইভাবে থাকবে এটা। আচ্ছা, আমরা এইদিকে আপাতত দিলাম, দিয়ে আবার একটা এডিট করে নিলাম। এখান থেকে মাস প্যাটার্নটা সিমিট্রি হবে, আমি এক্স্যাক্টলি বলে দিলাম ওকে এক্স, এখন আর সে প্রবলেম করবে না। তারপরে আবার FB2 দিয়ে এই যেটার এইটাকে, এটা যেভাবে আছে যেই পজিশনে, এটাকে আমরা সেম ততটুকু ভিতরে দিয়ে দিব। কালার্স এডিট, একটু 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 আধটু হয়তো বেরিয়ে যেতে পারে, এটাকে আপনার আবার সলভ করে দিতে হবে। পুরোটা একসাথে অল্প একটু দেওয়া যায়, দেখি পরে অ্যাডজাস্ট করে দিতে হবে। তো এখানে যে আবার একটু অ্যাডজাস্ট করলাম। এখন এখান থেকে এটার একটা সিমিট্রি তো মিডল পয়েন্ট ছিল, এটা হচ্ছে মিডল পয়েন্ট। এখান থেকে আবার একটা সেগমেন্ট সিলেক্ট করে আবার সিমিট্রি। ওকে, এখান থেকে সিমিট্রি অফ করলে কিন্তু এই পাশে একটু চেঞ্জ হচ্ছে, এই যে এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা
লক্ষ্য করুন ভালো মতো। ওকে, তো আমাদের প্যাটার্ন রেডি হয়ে গেল। তো এখন আবার অ্যালাইন, তো আমরা কিন্তু সাইডে চতুর্দিক দিয়ে বসিয়েছি, এখন জাস্ট অ্যালাইনটা হবে এই উপরের দিকে জেড এক্স দিয়ে। আবার অ্যালাইন এক্স বাদ অনলি জেড। ওকে, এখন যে কাজটা এটা হচ্ছে এই যে অবজেক্টটা ছিল, এই অবজেক্টের সাথে আমাদের এখান থেকে স্ক্রিন রেপ কলাপস সেন্টার কলাপস এসকে স্ক্রিন রেপ। ওকে, এখান থেকে অ্যাড, জাস্ট আপনি আপনার যে অবজেক্টটা ছিল এটাকে ধরিয়ে দিন। দেওয়ার পর এই অবজেক্টটা সিলেক্ট করা অবস্থায় এবার যদি আপনি এটাকে আগের মতো 0 করে দেন, তখন আপনার প্যাটার্ন ওটার মধ্যে বসে যাবে। হয়ে গেল। এখন যদি আপনি এখানে কাজ কমপ্লিট করতেন এটার মতো করে, আপনার কাজটুকু এখানে হয়ে যেত। তো আমি যতটুকু দেখিয়েছি একদম বেস জিনিসটা দেখিয়েছি, মানে প্রসেসটা কি, মেথডটা কি হবে এটা আমি দেখিয়েছি, সাইজ কিন্তু আমি দেখাইনি। মেথডটা আপনি কোন মেথডে এই কাজটা করবেন, অথবা এই টাইপের কাজগুলো আপনারা কোন মেথডে করবেন, ওই মেথডটা আমি এখানে সুন্দরভাবে দেখিয়েছি। তারপরে হয়তো ভিডিও দেখার সময় আরও বেশ কিছু প্রবলেম ফেস করতে পারেন, তো ওগুলো কাইন্ডলি নোট করে আমাকে ইনফর্ম করলে আমি নেক্সট কোনো ক্লাসে অথবা ভিডিওতে সুন্দর করে ডিটেলস আর বলে দিব। যতটুকু চেষ্টা করেছি সহজভাবে উপস্থাপন করার জন্য। এর মাঝখানে কোনো তারপর যদি কোনো প্রবলেম হয়ে থাকে ওটা বললে আমি সলভ করে দেব। আর এই সাইডগুলো কীভাবে আনবেন আমি তো অল্প একটু করে দেখিয়ে দিলাম কীভাবে আমি এনেছি এখানে। আপনার এখানে যদি আরও পলিগন বেশি লাগে কাট করবেন, কাট করে করে, যেমন এখান থেকে কাট দিতে পারেন, এই কাটটা এদিকে আসতে পারে, নানানভাবে কাট দিতে পারবেন, এক কথায় শেষ। আপনি যদি আবার এটাকে বাদ দিয়ে দেন আগের পজিশনে চলে যাবে। আর ওইটা কিন্তু যাবে না, এটা নাকি এটা, সরি, হ্যাঁ এইটা কিন্তু যাবে না। এটাকে আপনার মরফার দিয়ে এখান থেকে এই সোজা করতে হবে। সরি, এটা এটা কিন্তু যাবে না, এই যে আপনি 0 করলে আবার এটা সোজা হয়ে যাবে আগের মতো। এই যে এখন হবে। তো এইভাবে করে মরফার ব্যবহার করে আপনারা অনেক ক্রিটিক্যাল কাজ সুন্দরভাবে করতে পারবেন। আচ্ছা, তো এই হলো আমাদের সিম্পল বিষয় যে আপনারা মরফারের মাধ্যমে কীভাবে কাজগুলো করবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।